সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আমার ইনস্টাগ্রামে যে আমাদের ঐতিহ্য একটা মা কুপকালীর রক্ষাকালীর যে মন্দির আছে, সেটা কিন্তু আমাদের যে একটা জাগ্রতময় মন্দির, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি। আর এই যে একটা সুন্দর একটা মন্দিরের অনুভূতি, সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। আর যে আমাদের এইখানে যে প্রত্যেক বছর যে সিস্টেমে মেলা প্রাঙ্গণ তৈরি হয়, সেই যে একটা ইতিহাস, সেই যে কাল্পনিক একটা ইতিহাস, সেটা কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরবো এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই দেখতে হবে। কিন্তু তার আগে, সেই ভিডিও দেখার আগে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আমার যে মায়ের মন্দির, সেই মন্দিরটা আমি তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাবো এবং যে মায়ের যেখানটায় যে মা পূজিত হয় যে জায়গাটাতে, সেই জায়গাটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবং তোমরা যারা দেখছো আমার এই ভিডিওর মাধ্যমে, আমার মা কুপকালী রক্ষাকালীকে তোমরা কিন্তু অবশ্যই দর্শন করবে এবং দূর দূরান্ত থেকে যারা এই মন্দিরে যারা আসে, তাদের মনস্কামনা অবশ্যই মা পূরণ করে। তোমরা যদি চাও তো আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের যে মা নিস্তা কুপকালী মা রক্ষাকালী মন্দির, সেই মাকে কিন্তু তোমরা দর্শন করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে আমাদের মায়ের মন্দিরটা তোমাদেরকে চারি সাইডে ঘুরে দেখাচ্ছি এবং দেখলেই বুঝতে পারবে যে এর আগে কী ছিল, এখন কি হয়েছে মা কুপকালী রক্ষাকালী মন্দির। এবং খুব সুন্দর একটা অনুভূতি এই মন্দিরে আসতে গেলে পাওয়া যায়। এবং আমাদের যে নিস্তা গ্রাম থেকে যেসব বন্ধুরা অনেক ট্রফি জিতে এনেছে, তার একটা সিস্টেম এখানে কিন্তু তারা তুলে রেখেছে। আর এখানে কিন্তু একটা মোবাইল নাম্বারও দেওয়া আছে, যে এইখানে কেউ কোনোভাবে কোনো রকম দানের সিস্টেম করতে গেলে কিন্তু এই নাম্বারে কল করলে কিন্তু অবশ্যই মায়ের মন্দিরে চলে আসবে। এবং এটা আমি চেষ্টা করব আমাদের এই কুপকালী কমিটি যে যারা আছে, যেসব দাদা ভাইরা আছে, তাদেরকে আমি বলবো যে এখানে কোনো একটা ফোনপে নাম্বার কিংবা কোনো গুগল পে নাম্বার আমি দেওয়ার চেষ্টা করব এখানে। তো যেখানে মা পূজিত হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি মন্দিরের যে চারিপাশটা, সেই জায়গাটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো আমি যে মন্দিরের যে ভিতরটা, সেই ভিতরটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এবং তোমরা সেই সুন্দর একটা যে মন্দির, সেভাবে একটা তোমরা একটু দর্শন করো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে আমাদের মা কুপকালী রক্ষাকালী মন্দির, যে মা যেখানে পূজিত হয়, যেখানে পুজো হয় মায়ের, সেই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে যেখানে মা পুজো, যে জায়গাটায় পুজো দর্শন করে, সেই জায়গাটা এখানে কিন্তু মা পূজিত হয়। তো জয় মা রক্ষাকালীর জয়। এটা কিন্তু যারা দেখছো এই যে একটা সুন্দর দর্শন, তারা কিন্তু অবশ্যই মাকে দূর থেকে প্রণাম করে নেবে। এবং আমার এই যে ভিডিওর মাধ্যমে তোমরা যারা দেখছো, আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে নেবে এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি 12 মাসই পুজো হয় এবং দূর দূরান্ত থেকে যেসব দর্শনার্থীরা আসে, তারা কিন্তু সোমবার, মঙ্গলবার এবং শনিবার তারা এখানে ছুটে আসে সেই মায়ের দর্শনের জন্য। তো সেই যে মন্দিরের ভিতরে যে চারিপাশটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং যে একটা সুন্দরময় যে একটা জায়গা, শান্তশিষ্ট একটা জায়গা, সেই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে খুব একটা সুন্দর জায়গা। এখানে কিন্তু মা রক্ষাকালী পূজিত হয়। তো এটা হচ্ছে ডাইনিং এর মাধ্যমে যে একটা খুব সুন্দরভাবে একটা মার্বেলকে কেটে ছোট ছোট করে যে একটা ফুল তৈরি করা হয়েছে, সে একটা সুন্দর দর্শন। এই যে এটা ডাইনিং এর যে চারি সাইডটা তোমাদেরকে দেখাতে চলেছি এবং সে যে খুব নিখুঁতভাবে একটা যে ডিজাইন করা আছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো দর্শনার্থী এখানে আসতে গেলে তারা একবার নয় বারবার এসে দেখলে বলবে যে আমরা খুব সুন্দর জায়গাতে গেছি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু এখনো আমাদের মায়ের যে মন্দির নির্মাণের এখনো কাজ চলছে। তো সেই দেখো পাশে একটা দর্শনার্থীদের একটা যে রুম, সেই রুমে করা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেক দর্শনার্থীরা আশ্রয় গ্রহণ করে সেই মেলার সময়, কিন্তু সেইখানে কাজ চলছে। তো আমি তোমাদেরকে আমার যে মা নিস্তা কুপকালী রক্ষাকালী মন্দির, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম এবং এই যে মায়ের একটা রহস্য আছে, মা কতদিন থেকে এইখানে আছে, তার যে একটা পুরনো সেই একটা অনুভূতি, সেই সব দিন এবং সেই মা পূজিত হতে যে মন্দির, সেই মন্দিরের সামনাসামনি কিন্তু একটা পাঠাবলির একটা ত্রিশূল রয়েছে। তো সেইখানটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এবং তোমরা সেটা অবশ্যই দেখো
এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে কিন্তু হাজার হাজার, মানে একাদশো নয়, হাজার হাজার পাঠা বলি হয়। কিন্তু এইখানে কিন্তু যখন মেলা হয়, সেই মেলার সময় এই জায়গাটাতে কিন্তু লোক থই থই করে, একদম পুরো হইচই ব্যাপার। এখানে পুরো কোটি কোটি লোক থাকে। আমার ক্যামেরাম্যানকে আমি একটু দেখাবার চেষ্টা করব যে এই যে পুরো চারি সাইডটা আমি তাকে একটু দেখাতে বলছি, এবং যে আরো যে পুরো যে দর্শনার্থীরা যারা আসে তা এইসব এই যে গ্রিলগুলো যেগুলো দেখতে, এই গ্রিলগুলো যাতে তারা ভেঙে ঢুকতে না পারে সেই সময় বলির টাইমে, তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই তার জন্য আমাদের এখানকার পুজো কমিটিরা কিন্তু এই ব্যবস্থাটা করে রেখেছে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে মা রক্ষাকালীর মন্দির দেখালাম চারি সাইডটা, এবং যে মা রক্ষাকালীর মন্দিরে যে পুরো ভেতরটা কিভাবে কাজ করা আছে এবং মা যে একটা পূজিত হয় সেই স্থানটা দেখালাম। কিন্তু আর একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস, মা রক্ষাকালীর মন্দির আগে একটা শিব ঠাকুরের মন্দির তৈরি করেছে। কত সুন্দর একটা শিব ঠাকুর, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মানে মনে একটা যে অনুভূতি, সেই জিনিসটা এখানে আসলেই বোঝা যায় যে এটা এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে মানুষ দূর দূরান্ত থেকে যেসব দর্শনার্থীরা আসে, তো তাদেরকে আমি বলবো যে এই মায়ের মন্দিরে আসতে গেলে কিন্তু এই যে একটা বাবা ভোলানাথের যে একটা চিত্র তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে, কিন্তু এটা নতুন করে তৈরি করা হয়েছে, এটা আগে ছিল না। তো এর কারণে আমি তোমাদেরকে এটা আমার ভিডিওর মাধ্যমে এটা আমি দেখাতে পারছি, এটা কিন্তু আগে ছিল না। এটা অন্তত খুব যেত তোমার মিনিমাম 4 বছর হবে তৈরি হওয়া। তো আমি পুরো তোমাদেরকে দেখালাম। এবার আমি আমাদের যে একটা পুরো মন্দিরের যে চারি সাইড, সেটাকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা আমার যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক থেকে ফলো করে নেবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার যে নেক্সট যেটা পরের ভিডিও আপলোড হবে সেটা কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এই যে আমার সামনের দিকে একটা কূপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু এটা পুকুর, এটাকে কিন্তু আমাদের এই গ্রামের লোকে কিন্তু কূপ বলে। তো এর একটা রহস্য আছে, এই রহস্যটা যদি আমি তোমাদেরকে বলি, কিন্তু তোমাদের একটুও না হলে গায়ের রুমটা একটু খাড়ো খাড়ো হবে। তো যারা এই মন্দির দর্শন করতে আসে তাদের জন্য কিন্তু এখানে দুটো ঘাটের ব্যবস্থা আছে। এটা হচ্ছে মহিলা ঘাট, দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে মহিলা ঘাট। এখানে কিন্তু কোনো ইয়ে নেই, ছেলেদের নামার অনুমতি নাই। তো এইখানে কিন্তু খুব সুন্দর সিস্টেম করা আছে যে কোনো দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, এক গ্লাস জলের জন্য কোথাও যাতে ছুটে বেড়াতে না হয়, তার জন্য ট্যাপ করা আছে, এবং সেই ট্যাপ থেকে কিন্তু মানুষ এখানে জল পান করে। এবং যেটার কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে পুকুরের কথা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পুকুর তোমরা বলতে পারো, কিন্তু আমাদের এইখান থেকে এর নাম হয়েছে কিন্তু কূপ। তো এই কূপ নাম হওয়ার কারণটা আমি তোমাদেরকে বলি যে এর একটা মানে ইতিহাস আছে, যেটা তোমাদেরকে একটু আগে আমি বলবো ভাবছিলাম। সেই ইতিহাসটা হচ্ছে এই কূপটা কিভাবে তৈরি হলো। তো এবার তোমাদের মনে একটা অবশ্যই প্রশ্ন থাকবে যে দাদা ভাই কূপটা কিভাবে তৈরি হলো। তো আমরা আমাদের গ্রামের লোক মুখ থেকে শুনতে পাই নাকি যে এই কূপটা একদিন কোনো এক সময় এইখানে কিন্তু গরু চড়ছিল। তো সেই গরু চড়াকালীন এইখানে কিন্তু গরুর একটা নাকি পায়ের একটা ছাপ থেকে এই কিন্তু কূপটা তৈরি হয়। আসলে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি যে এই মা রক্ষাকালী কূপকালী এটা কিন্তু কত দিনের পুরনো সেটা কিন্তু তোমাদেরকে আমি এখন পর্যন্ত বলিনি। তবে এখানে যেসব দর্শনার্থীরা আসে তারা কিন্তু অবশ্যই জানে এখানকার মহিমা, এখানকার জাগ্রত মায়ের মন্দির। তো এইখানে যে এই যে কূপ, এই কূপটা আমি তোমাদেরকে বলছি, এইখানে যে যারা কোনো অসুখ বিসুখ নিয়ে যারা এখানে চান করে তাদের কিন্তু আমার যারা ভক্তরা আমাদের এখানে যারা আছে চান করে গেছে তারা কিন্তু অবশ্যই বলে যে আমি এইখানে চান করে খুব ভালো আছি। এই যে এইখানকার জল, আমি আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করবো যে দেখানোর চেষ্টা করবো যে এই একটা জল, এই জলটা দেখছো কি সুন্দর টলটলে এবং সেই ঠান্ডা শীতল হয়ে আছে। তো যারা এইখানে আসে বন্ধুরা তারা কিন্তু চান না করে যায় না। তো এই যে কূপটা, এর কূপের ইতিহাসটা তোমাদেরকে কিন্তু এর আগেও বলেছি আমি যে এটা কি করে সম্ভব গরুর পা থেকে নাকি কোনো একটা পুকুর তৈরি হয়। আসলে এই যে আমাদের মা রক্ষাকালী মন্দির, এই মন্দির আজ থেকে প্রায় 265 বছর পুরাতন। তো এই মন্দিরের কিন্তু কোনো
অংশই ছিল না। তো এর যে একটা মন্দির সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, আমরা আমাদের এইখানকার যে কমিটি আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে এই মন্দির কিভাবে তৈরি হলো, কেমনভাবে হলো, এর আগে কি ছিল। তো তারা কিন্তু অবশ্যই আমাকে একটাই কথা বলেছে যে এই মন্দির আগে ছিল না। এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে রেল লাইন, এই যে রেল লাইনটা আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এই রেল লাইন নিয়েই যত আমাদের এই ইতিহাস। এই যে রেল লাইন, এইখানে কিন্তু প্রত্যেক বছর এইখানে কিন্তু ট্রেন থামে সেই মেলার সময়। তো আমি তোমাদেরকে সেই রেল লাইনের উপর থেকে সেই রেল লাইনের যে একটা ইতিহাস সেটাও আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে তোমাদেরকে আমি বলি যে কূপকালী মন্দিরের যে কূপ, এটা হচ্ছে কূপ, আর ওটা হচ্ছে মা রক্ষাকালী মন্দির। কিন্তু তোমরা একসঙ্গে ভেবো না যে কূপকালী মন্দির, ওটা হচ্ছে মা রক্ষাকালী মন্দির আর এটা হচ্ছে একটা কূপ। তো এই কূপের যে একটা রহস্য, যে একটা ইতিহাস, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমার মুখ থেকে শুনতে পেলে। এবং এইখানে কিন্তু এত গাছপালা এইরকম কোনো কিছুই নাকি আগে ছিল না, এগুলো কিন্তু সব নতুনভাবে লাগানো হয়েছে। তবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত পুরাতন জায়গা। তোমাদেরকে এই মুহূর্তে আমাদের যে একটা ইতিহাসের যে জায়গা, সেই যে একটা কূপ, সেটা তোমাদেরকে দেখালাম। এবং তোমরা আমার যে মা রক্ষাকালীর মন্দির সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু এগুলো কিন্তু আগে ছিল না বন্ধুরা, এটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো ভক্তবিন্দু যাতে কোনো জলের জন্য যাতে তাদের না কষ্ট হয়, তারা কিন্তু মানে খুব ভালোভাবে পরিষেবা পায়। এটা কিন্তু মহিলা ঘাট, এখানে কিন্তু শুধু মহিলারাই এই ঘাটে চান করবে এবং তারা মহিলাদেরই ব্যবহার হবে। কিন্তু এই ঘাটে কোনো ছেলেদের উৎপাত নেই, যেটা ছেলেদের ঘাট সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো সেই ঘাটের দিকে আমি এগিয়ে যাচ্ছি, তোমরা আমাকে একটু ফলো করো। তো আমি তোমাদেরকে আমাদের যে পুরুষ মহিলা ঘাট, যে দুটো ঘাটই কিন্তু তোমাদেরকে দেখালাম। কিন্তু তার সঙ্গে আমাদের যে মেলার সময় যাতে কোনো যাত্রীর অসুবিধা না হয়, তারা যাতে সুস্থভাবে থাকতে পায়, তারা যাতে একটা রাত যেভাবে কাটাবে, সেই রাত কাটানোর যে একটা স্বনির্ভর জায়গা কিন্তু আমাদের এইখানে দুটো আছে। আমার ওই পাশে দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু একটা ওখানে এখনো কাজ চলছে, সেটা কিন্তু এখনো কিন্তু পুজোর সময় সেটা খোলা হয়। আর আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু এর আগে তৈরি হয়েছিল। তো এইখানে কিন্তু মানুষ এখানে বিশ্রাম করে। তো এই যে একটা যাত্রী নিবাস জায়গা মাঠের মধ্যে, এইখানে শত শত দর্শনার্থীরা আসে, তারা এই জায়গাটাতে সুস্থভাবে বসে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রকম সিকিউরিটি থাকে। আর এই যে জলের ট্যাপ দেখছো, এইগুলা কিন্তু সেই মেলার সময়তেই খোলা হয়। তো এবার বলি যে যাত্রীরা আসে তাদের যাতে অন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা আপনারা বলতেই পারেন। তো তাদের জন্য স্পেশালি বাথরুম রয়েছে, এখানে টয়লেট আছে, বাথরুম আছে। আর যে এর ভিতরে যাতে কোনো দর্শনার্থী যারা কোনো রকম দ্বারা যাতে ভোগের মানে বাইরে না যায়, সেই জন্য কিন্তু এইখানে ভোগ রান্না করার এবং ভোগ ঢেলে রাখার ব্যবস্থাও রয়েছে। তো এইগুলো তোমাদেরকে এখন দেখে মনে হবে যে একটা নোংরার মাধ্যমে আছে, কিন্তু সেটা কিন্তু কোনো নোংরা নয়। মেলার সময়, পুজোর সময় সেটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় যাতে মানুষ এইখানে এসে কোনো অসুবিধা না পড়ে, কোনো খাওয়ার কষ্ট না হয়, যাতে জলের কষ্ট না হয়। তো আমাদের যে এই কূপকালীর মাঠের মধ্যে যেসব মানে মানুষ যেভাবে কাঁচা একদম শাকসবজি যেভাবে ফলিয়ে রেখেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কূপের সাইডে সাইডে আছে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো এই মন্দির, এই মন্দিরের যে একটা ইতিহাস, কাল্পনিক একটা ইতিহাস, সেই যে 265 বছরের আগের মন্দির কিভাবে তৈরি হলো, সেটা কিন্তু আমি তোমাদেরকে রেল লাইনের উপর দিয়ে যথায় গতিভাবে বলবো। একদম তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। তো একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদের যে কূপকালী মাঠের যে সব যে তাজা তাজা যেসব শাক সবজি যেভাবে আমাদের কৃষক ভাইরা যেভাবে ফলিয়ে রেখেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এইগুলো কিন্তু একদম তাজা কফি, এইগুলো কিন্তু এখনো কাটা হয়নি। আর সুন্দর যে একটা আর একটা জিনিস বন্ধুরা, এই যে এই জিনিসগুলা কিন্তু আগে আমাদের এখানে হতো না, এইগুলা কিন্তু আমাদের আগে এখানে হতো না, কিন্তু এখন এই সময় হচ্ছে। তো আমার চারি সাইডে যেসব ফসলগুলা দেখছো, এগুলা কিন্তু কোনোটা আলু, কোনোটা কফি, কোনোটা বেগুন, কোনোটা টমেটো, কোনোটা আবার আমের গাছ আছে, লিচুর গাছ আছে। এইখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ফসল ফলেছে। অন্য বারের থেকে এইবারের মতো মানে খুব দারুণ ব্যাপার এই জায়গাটাতে আসতে গেলে। তো আমি এই যে এই জায়গাটা থেকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে আমাদের যে মা রক্ষাকালী মন্দির, এইখান থেকে তোমাদেরকে কেমন লাগে একটা ভিউ, যে আমাদের সবজির মাঠ থেকে যেসব জিনিস
আমি তোমাদেরকে আবার দেখালাম, কিন্তু এই যে একটা সুন্দর অনুভূতি, একটা কমন ব্যাপার এটা। এইখানে কিন্তু আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু মেলাতে থই থই করে দোকান পাশার, একদম প্রচুর গ্যাঞ্জাম হয় সেই পুজোর টাইমে। তো এখন ফাঁকা আছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই জায়গাটা আমার খুব পছন্দ। তো এইখানে আরো একটা জিনিস, যে আমাদের মন্দির থেকে অন্তত 100 ফুট দূরে কিন্তু আর একটা শৌচালয় তৈরি করা হয়েছে, যাতে এই যে এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের মধ্যে কিন্তু প্রচুর দোকান এবং প্রচুর দর্শনার্থীরা এখানে সেই মেলার সময় উপস্থিত হয়। তো তাদের জন্যে কিন্তু এইখানেও কিন্তু যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয়, তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে, তাদের জন্য কিন্তু এখানে টয়লেটও আছে এবং বাথরুম দুটোই আছে। এবং এই জায়গাটাতে যে কেউ আসতে গেলে সবার মন কেড়ে নেবে। এই জায়গাটা একটা খুব সুন্দর জায়গা। তবে এইখান থেকে আমাদের যে মা রক্ষাকালীর মন্দির, সেটা কিন্তু আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি। এই যে একটা ভিউ, এই যে এখন ঘড়িতে প্রায় 5টা বাজতে গেল, তো খুব সন্ধে লেগে যাওয়ার মতো অবস্থা। তো তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটা সুন্দর অনুভূতি। এবং সেই জল দূর থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে জলের নিচে একটা মন্দিরের যে একটা ছায়া, সেই ছায়াটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যে মন্দিরের ওপরেরটা, এই যে একটা সুন্দর অনুভূতি, এখান থেকে দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যায় যে আমি কোন জায়গাটাতে আছি এখন এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, তোমরা যারা আমাদের এই নিষ্ঠা কুপকালী মন্দিরকে যারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখছো, কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখতে গেলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে জানাবে যে দাদা তোমাদের গ্রামে যে একটা সুন্দর অনুভূতি, সেটা তোমাদের কেমন লাগলো। এবং আমাকে তো আমার গ্রাম মায়ের সমান, তোমরা তো বেশ ভালো করে জানো। তো এই যে আমাদের গ্রাম, আমাদের মা রক্ষাকালী মন্দির, এর ইতিহাসটা আমি তোমাদেরকে এখন বলবো। সেটা আমি একটু আমার যে পার্শ্ববর্তী দিকে রেল লাইন আছে, সেইখানে গিয়েই আমি তোমাদেরকে এটা জানাবো। কিন্তু এই মন্দিরের সাথে রেল লাইনের কথা জড়িত আছে, তার জন্য কিন্তু আমি সেই রেল লাইনে গিয়েই তোমাদেরকে এটা বলবো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে কিন্তু আমাদের যে ইনস্টাগ্রামের ওপর যে রেল লাইনটা গেছে, সেই রেল লাইনের মধ্যে আমি আছি। এবং যে আমাদের যে কুপকালী মায়ের যে একটা ইতিহাস, সেটা কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বসেই শোনাবো। এবং এইদিকে যাচ্ছে জঙ্গিপুর স্টেশন, এবং আমার যে রাইট সাইডে আছে সেটা হচ্ছে গনপুর এবং আজিমগঞ্জ, সেটা এই দিকে পড়বে। তো তার মিডিলে যে আমাদের গ্রাম, সেটা হচ্ছে নিষ্ঠা। এখানে কোনো বর্তমানে কোনো স্টেশন নাই, এখানে স্টেশন ছাড়াই কিন্তু এখানে প্রত্যেক চৈত্র মাসের 3য় মঙ্গলবার স্টেশন ছাড়াই এইখানে কিন্তু ট্রেন থামে। তার কারণ হচ্ছে সেই দিনকে এইখানে প্রচণ্ড যাত্রীর আবির্ভাব হয়। তো এই যে একটা মেলা শুরু হয়, মেলার দিন কিন্তু এইখানে ট্রেন দাঁড়াতেই হবে, কারণ সেই দিনটারই হচ্ছে একটা ইতিহাস। তো বন্ধুরা, আমাদের যে এই যে নিষ্ঠা কুপকালী মায়ের যে একটা ইতিহাস, সেটা তোমাদেরকে আমি এই মুহূর্তে বলছি। আজ থেকে প্রায় 265 বছর আগে, যখন আমাদের এই নিষ্ঠা গ্রামের ওপর দিয়ে রেলের ব্যবস্থা যখন চালু হয়, তখন কিন্তু এইখানে এই জায়গাটাতে আমি যে জায়গাটায় বসে আছি, এটা কিন্তু একটা সাঁকো। যে এই জায়গাটাতে কিন্তু কোনো মতেই রেলের কাজ হচ্ছিল না। এই যে সাঁকোটা দেখছো, এটা কিন্তু অন্তত না হলে এটা 4বার তৈরি করা হয়েছিল তখনকার দিনে। তো দিনের বেলায় কাজ করে যাচ্ছে, হঠাৎ কিন্তু রাত্রেবেলায় কিন্তু ভেঙে ঝুমড়ে মুচড়ে পড়ে আসে। তো এর যে একটা কারণ, সেটা কিন্তু কেউ বুঝেনি তখনকে। তো যখন এই রেল যখন চালু হয়, তখন কিন্তু এই কূপ একদম ছোট্ট ছিল, এবং ধীরে 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 তার সে রূপ পরিবর্তন করে। তার কারণে সে আজকে কিন্তু এত বড়টা হয়ে গেছে। তো আজ থেকে 265 বছর আগে যখন এই সামনে রেল যাতায়াত শুরু করে, তখন কিন্তু রেলের কর্মচারীরা একের পর এক বাধার মুখে পড়ে, একের পর এক কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে যে জায়গাটায় কি আছে। কিন্তু তারা যখন বুঝতে পারে যে এখানে একটা তালপাতার ঘর, সেই ঘরের মধ্যে কিন্তু মা কালী পূজিত হয়, তারা কিন্তু এটা বুঝতে পারে। তাদেরই মধ্যে একজনকে স্বপ্নদেশ দেয়, মধ্যেই একজন জানতে পারে স্বপ্নতে যে এইখানে মা কালী কিন্তু তাদের কাছ থেকে পুজো চাইছেন।
কিভাবে তারা বুঝতে পারলো? এই যে ওই কূপ দেখছো, ওই কূপের যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তখনকে আজ থেকে 265 বছর আগে কিন্তু সেটা ইট বালি কোনো সিমেন্টের ছিল না, সেটা ছিল মাত্র শুধু তাল পাতার ছাউনি। সেইখানেই কিন্তু মায়ের পূজিত হতো। তো যার কারণে এই যে রেলের কারণেই কিন্তু আজকে কিন্তু মন্দির ছোট থেকে এত বড়। প্রথম যখন এইখানে যখন রেলের কাজ শুরু হয় তখন তারা কিছু সামগ্রী দিয়েছিল মায়ের মন্দিরের জন্য, সেই সামগ্রী থেকে কিন্তু ছোট থেকে জিনিসটা বড় হয়। তারপরে যখন তৃতীয়বার এই ব্রিজ যখন তৈরি হয়, তৃতীয়বারের ফলেও কিন্তু তারা বাধার সম্মুখে পড়ে। তারা জানতে পারে যে না, এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তখন আমাদের মানুষ আস্তে আস্তে, গ্রামের মানুষ আস্তে আস্তে একতা হয়ে এবং রেল কোম্পানি একতা হয়ে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে বড় করে। তো যখন এইখানে আরও তখনকে কিন্তু এত লোকজনের জানাজানি ছিল না, মানুষ জানতো না যে এইখানে কি আছে, কোন সামনে কোথায় কি ঠাকুর আছে, কিন্তু কেউ জানতো না। যখন মানুষ জানতে পারে যে এইখানে মা কালী স্বনির্ভর রূপে পুজো চাইছেন, তখন মানুষ তার ধীরে ধীরে তার মহিমা জানতে পারে এবং সেই মায়ের যে একটা মহিমা তারা অবশ্যই তারা ফলো করে। তো এইখানে যারা মনে কষ্ট নিয়ে আসে তারা কিন্তু খুব হাসি মুখে বাড়ি যায়। তো এই যে এই রেল কিন্তু আগে একটা ছিল, কিন্তু এখন মায়ের ভক্তির কারণে কিন্তু এখন এই রেল ডবল হয়েছে, মানে আপ ডাউন দুটো হয়ে গেছে এখানে। তো যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের নিস্তা মা কুপকালী মন্দির এতটাই জাগ্রত, কিন্তু কেউ এই ভিডিওর মাধ্যমে অবহেলা করো না, কারণ এই মা অনেকটাই জাগ্রত। সে কিন্তু কোনো জাতিভেদ নয়, কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, কোনো শিখ নয়, কোনো খ্রিস্টান নয়। এইখানে কিন্তু সবার অনুমতি, এইখানে কিন্তু সবাই মনে যাদের জ্বালা কিন্তু তারাই এইখানে আসে, সে হিন্দু হোক মুসলিম হোক, সে মা কিন্তু সেটা দেখে না। তো বন্ধুরা, আমাদের যে মা কুপকালী মন্দির কেউ দেখেছো কেউ দেখোনি, তো যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই লাইক করবে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং কিভাবে আসতে হবে এইখানে, কোথা থেকে আসতে হবে এইখানে। তো বন্ধুরা, এইখানে কিভাবে আসতে হবে এবং কোনটা দিয়ে আসতে হবে, যারা এসেছো তারা অবশ্যই জানো, কিন্তু যারা আসোনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবং এই নিয়ে একটা আমি তোমাদেরকে নেক্সট পার্ট আমি দিয়ে দেবো, যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে। তো যার এই মনস্কামনা, যারা মনে মনে ভাবো যে আমি গেলে এখানে ভালো হবো, তারা কিন্তু অবশ্যই আসতে পারো, এখানে কোনো চাপ নেই। এবং এই জায়গাটা এখন যে মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু এর আগে এইগুলো ছিল না, এগুলো কিন্তু নতুন পুরাতন বলে এইখানে শুধু মায়ের যে বেদিটা দেখতেছি সেটাই একটা ভাঙার টুকরো, সেই জায়গাটাতে নিয়ে গিয়ে রাখা হয়েছে, সেইখানে কিন্তু মা পূজিত হয়। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার, যারা দেখেনি তাদেরকে কিন্তু অবশ্যই দেখাবার সুযোগ করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার অন্য কোথাও। তো আমার ইউটিউবে যে চ্যানেল আছে সেটা হচ্ছে চেনা অচেনা, এবং ফেসবুকে যেটা হচ্ছে আমার সেটা হচ্ছে চিরঞ্জিত দাস। এবং আমাকে যদি কেউ ইনস্টাগ্রামে ফলো করতে যাও, চিরঞ্জিত দাস 5803, এটা হচ্ছে আমার আইডি। তো ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে আবার অন্য কোথাও জায়গাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নিস্তা মা কুপকালী মন্দিরের তরফ থেকে তোমাদেরকে শুভকামনা এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ বন্ধুরা।